Arjun chapter is closed from Trinamool Congress. এটাই হচ্ছে একটাই বক্তব্য। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সর্বোপরি যা ডিসিশন নেয় সেটা আমরা সবাই মাথা পেতে নিই। আমাদের একটাই বক্তব্য যে আমাদের যা দাবি, আমাদের যা কথা, আমরা সেটা আমাদের নেতা বা নেত্রীকে অবশ্যই জানাই, সেটা জানিয়েছি। তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমাদের কাছে সর্বোপরি। আমি বিকি যাদবের মার্ডার কেসের সময়ের থেকে আমি প্রকাশ্যে এসে বলা আরম্ভ করি, আর সেটা প্রমাণিত করে দিয়েছিলাম যে কে বা কারা এর পিছনে চক্রান্তে, এই খুনের চক্রান্তে আছে, এবং সেটা প্রকাশ্যে এসেছিল যে তার ভাইপো, মানে অর্জুনের যে ভাইপো সঞ্জিত সিং ওর পাপ্পু সিং, সে সরাসরি জড়িত, এটা প্রমাণিত হয়েছিল। সেটা প্রমাণ করে দিতে পেরেছিলাম, তাই দল হয়তো কোথাও না কোথাও আমাকে নিশ্চয়ই বিশ্বাস করেছে। আবার হলুদ ফাইল ফিরে আসবে? অবশ্যই। অনেক কিছু বাকি আছে এখন, মানুষকে জানাতে হবে। তো মানুষের যে ভাবনা চিন্তা করবেন তারা এই 24-এর লোকসভা ক্যান্ডিডেটের ব্যাপারে, সেটা মানুষ জানুক যে কাকে নির্বাচন করেছিল এবং কাকে নির্বাচন তো করবেন, সেটা তো মানুষের জানার অধিকার আছে। ভোটের মুখে ফের ধাক্কা তৃণমূলে। তাপসের পর এবার অর্জুন সিং বিজেপিতেই যোগ দিচ্ছেন, জানিয়ে দিলেন অর্জুন সিং। আমার সঙ্গে আরও এক বড় নেতা যোগ দেবে বিজেপিতে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে হাজার হাজার লোক যোগ দেবে বিজেপিতে। দিল্লি বা কলকাতা যে কোনো জায়গায় যোগদান করতে পারি, আমার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। কালকেই বলা হয়েছে আমি নাকি বিজেপিরই সাংসদ ছিলাম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ এমন কথাই বললেন অর্জুন সিং। আমার আজকে টাইমটা এখনো ঠিক হয়নি কটার সময় আমি জয়েন করব, কিন্তু আমি জয়েন করব বিজেপিতে, এটা নিশ্চিত আছে। অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি, এর মধ্যে কোনো আর সন্দেহ নেই। শুধু সময় অপেক্ষা, টাইমটা এ আছে। অফিশিয়ালি আপনি বিজেপিতে জয়েন করছেন, এটা করছি, মানে কোনো টাইমটা, মানে অফিসিয়ালি যাব জয়েন করতে, এই টাইমটা এখনো ফিক্স হয়নি। ওই ডেটটার সময় আমি এটা বলবো আপনাদেরকে। না, সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে। আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব, কিন্তু একটা যে ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব। আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে ডেটটার সময় আমার কাছে সূচনা আসবে, আমি আপনাদের জানিয়ে দেবো। কলকাতাতেও হতে পারে, দিল্লিতেও হতে পারে, এই জায়গাটা এখন ফিক্স হয়নি, সেটা আমি বলে দেবো। তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি, এটা ফাইনাল। আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। বিধায়ক না, সে আছে বড় লোক, বড় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই। না, ব্যারাকপুর লোকসভা তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো, নেতৃত্ব দিত, তারা অনেকে জয়েন করবে। পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে। বহু সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ জয়েন করবে। পশ্চিমবাংলারই একটা বড় লোক জয়েন করতে পারেন, আমার কাছে এটাও সূচনা আছে। দলের কোনো পোর্টফোলিও হোল্ডার? নিশ্চয়ই দলের পোর্টফোলিও হোল্ডার থাকবেনই, তাহলেই তো আমি আপনাকে বলছি। উনি কি আপনার সাথেই জয়েন করছেন? মোস্ট প্রবাবলি এটাই ঠিক হয়েছে। তিনিও কি প্রার্থী হবেন? সেটা জানি না। প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে, সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে, সেটা আমারও হাতে নেই, কারো হাতে নেই। এখানে কমিটমেন্টকে ফেল করা হয়েছে, অনেক রকম অসুবিধা হয়েছে, অনেক রকম ফলস বলা হয়েছে আমাদের সামনে। কালকে আমি একটা বয়ান শুনলাম, আমি বিজেপিরই সাংসদ ছিল, এরকম বয়ান শুনেছি। তো বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চে বসতে পারি, তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে, কোন জায়গায় চলে গেছে। গত কয়েক মাসেই অর্জুন সিং এর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। আজ তিনি কি বলছেন শুনুন। অর্জুন চ্যাপ্টার ইজ ক্লোজড ফ্রম তৃণমূল কংগ্রেস। এটাই হচ্ছে
একটাই বক্তব্য, মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সর্বোপরি যা ডিসিশন নেয় সেটা আমরা সবাই মাথা পেতে নিই। আমাদের একটাই বক্তব্য যে আমাদের যা দাবি, আমাদের যা কথা, আমরা সেটা আমাদের নেতা বা নেত্রীকে অবশ্যই জানাই, সেটা জানিয়েছি। তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমাদের কাছে সর্বোপরি। আমি বিকি যাদবের মার্ডার কেসের সময়ের থেকে আমি প্রকাশ্যে এসে বলা আরম্ভ করি, আর সেটা প্রমাণিত করে দিয়েছিলাম যে কে বা কারা এর পিছনে চক্রান্তে, এই খুনের চক্রান্তে আছে, এবং সেটা প্রকাশ্যে এসেছিল যে তার ভাইপো, মানে অর্জুনের যে ভাইপো সঞ্জিত সিং ওর পাপ্পু সিং, সে সরাসরি জড়িত, এটা প্রমাণিত হয়েছিল। সেটা প্রমাণ করে দিতে পেরেছিলাম, তাই দল হয়তো কোথাও না কোথাও আমাকে নিশ্চয়ই বিশ্বাস করেছে। আবার হলুদ ফাইল ফিরে আসবে? অবশ্যই, অনেক কিছু বাকি আছে, এখন মানুষকে জানাতে হবে তো।